ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, এই দুইজনের বিরুদ্ধে জামায়াত ইসলামী রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। দর্শক, জামাত তাদের পক্ষে রাজ সাক্ষী খুঁজে পেয়েছে, অতএব রাজনীতিতে এটা নিয়ে জামাত এখন খেলবে। এক কথায় যদি বলি জামাত কি ঘটিয়েছে, অবাক হবেন শুনলে। এই ভাষা ব্যবহার করেনি, কিন্তু জামাত যা বলেছে তার অর্থ এটাই যে রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হোক। রানিং মন্ত্রীকে কার্যত একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলো গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামাত। শালা কোন লেভেলে চলে গেছে এবার বুঝছেন? জামাত বলেছে এরা দুইজন মির্জাফর, এবং রিজওয়ানা হাসান রাজ সাক্ষী স্বীকার করেছেন কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারিয়ে দিয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের দাবি করেছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এবং তাদের সাথে কারা কারা জড়িত ছিল, কোন প্রক্রিয়া তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। যদিও মজার বিষয় দাবিটা করেছে সরকারের কাছে, কারণ এই সরকার নিজেরাই তো এর সাথে জড়িত। তারা কি এটা জিজ্ঞাসাবাদ করবে বা করলেও কি সঠিক কিছু বের হবে? না, এটা জিজ্ঞাসাবাদ করবে বা গ্রেপ্তার করবে এজন্য না, এটা রাজনৈতিক খেলা। কারণ বিএনপি সরকারের কাছে দাবি করে তো লাভ নেই। এমন যদি হতো যে ইউনূস সরকার ক্ষমতায়, এই দুইজন উপদেষ্টা পদে নাই, তাহলে একটা প্রশ্ন ছিল, অথবা অন্য কোনো সরকার এসেছে। অর্থাৎ বিএনপি কারচুপির বিচার করবে, এটা তো অসম্ভব। বাংলাদেশ এত ভালো কি বিএনপি? তাহলে এটার তাৎপর্য কি? এই যে কার্যত গ্রেপ্তারের দাবি করেছে, এটা নিয়ে জামাত বিএনপিকে আচ্ছা মতো ধোলাই দিবে। সংসদের বাইরে বিএনপিকে অনেক ভুগতে হবে। এই কলঙ্ক বিএনপিকে বয়ে চলতে হবে যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে, তার প্রমাণ জামাতের হাতে আছে। এবং যারা ইঞ্জিনিয়ারিং করেছে এতে কি হবে? এতে জামাতের অনেক কিছু মানতে বাধ্য হবে বিএনপি। এটা নিয়ে বিএনপির সাথে জামাত নেগোসিয়েশন করবে যে এটা দাও, নইলে কিন্তু এই কিভাবে কারচুপি করেছে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করব। দর্শক, রিজওয়ানা হাসানের বক্তব্য ছিল কমপক্ষে আরো 2 দিন আগের একটা চ্যানেলের সাথে, ইউটিউবে 2 দিন আগে এসেছে, কিন্তু গতকাল রাত থেকে হঠাৎ বিষয়টা সামনে এসেছে। তো এটাও জামাতের একটা ফেইলিউর যে জামাত রিজওয়ানা হাসানের বক্তব্য সাথে সাথে এটা নিয়ে রাজনীতি করতে পারেনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপরে করেছে। এর মানে জামাতের নিজস্ব আলাদা যে পিআর টিম বা মিডিয়া টিম, তারা চারদিকে সজাগ দৃষ্টি রাখতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যা ভাইরাল করেন ওইটা নিয়ে তাদেরকে সংবাদ সম্মেলন করতে হয়। জামাত আশা করি এখান থেকে শিখবে। যাই হোক, জামাত পারফেক্ট সংবাদ সম্মেলন করে